पश्चिम बंगाल राज्य के मालदा जिले से सनसनीखेज खबर। मंगलवार को मालदा के हबीबपुर में प्रशासन ने तालाब भरने से रोक दिया। मंगलवार को बुलबुल चंडी ग्राम पंचायत के आनंद नगर इलाके में प्रशासन ने अभियान चलाया और हबीबपुर ब्लॉक के समष्टि भूमि सुधार विभाग के अधिकारी और हबीबपुर थाने के आईसी की मौजूदगी में तालाब को पुनः उसकी पूर्व स्थिति में लाया गया। जेसीबी मशीन से तालाब से मिट्टी हटाकर इसे पहले जैसा कर दिया गया। गौरतलब है कि कुछ दिन पहले तालाब के मालिक इस तालाब को मिट्टी से भर रहे थे। इस बात की जानकारी मिलते ही हबीबपुर समष्टि भूमि और भूमि सुधार विभाग की टीम मंगलवार को मौके पर पहुंची और जेसीबी मशीन की मदद से तालाब से मिट्टी हटाकर इसे पहले जैसी स्थिति में लाया गया। इस संबंध में हबीबपुर समष्टि भूमि और भूमि सुधार विभाग के असिस्टेंट डायरेक्टर स्वप्न तरावदार ने जानकारी दी। हालांकि तालाब के मालिक पंकज पोद्दार का दावा है कि तालाब के चारों ओर मिट्टी डालकर किनारे को मजबूत किया जा रहा था। कुछ जगह पर मिट्टी गिरने की वजह से हबीबपुर समष्टि भूमि और भूमि सुधार विभाग के असिस्टेंट डायरेक्टर स्वपन तरावदार और हबीबपुर थाने के आईसी सोवन कर्मकार मंगलवार शाम 4 बजे मौके पर पहुंचे और जेसीबी मशीन से मिट्टी हटाकर तालाब को उसकी पूर्व स्थिति में लाया गया। हबीबपुर समष्टि भूमि और भूमि सुधार विभाग के असिस्टेंट डायरेक्टर स्वप्न तरावदार ने बताया कि तालाब भरने की सूचना मिलने के बाद उन्होंने तत्काल कार्यवाही की और जेसीबी से तालाब से मिट्टी हटवाई। उन्होंने तालाब के मालिक को चेतावनी दी और बताया कि इस मामले में कानूनी कार्यवाही की जाएगी। मालदा जिला रिपोर्टर इन 24 लाइव रामचंद्र मंडल। बुलबुलचंडी গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বুলবুলচন্ডী জিপিতে আনন্দনগরে আমরা দেখছিলাম এখানে একজন সাম্প্রতিক পঙ্কজ পোদ্দার ওনার পুকুরের পাশে উনি মাটি ফেলছিলেন। উনি বলছিলেন যে এটা পুকুর বাঁধানো, কিন্তু পুকুর বাঁধানো নয়, কোনো পাইলিং দেয়নি, মাটিটা পুকুরের ভেতরে পড়েছিল। তো জলাভূমি ভরাট করা সম্পূর্ণ অপরাধ। সেজন্য আমি এবং আইজি সাহেব আমরা যৌথভাবে এসে যে পুকুরটা যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থা তুলে দেওয়ার ব্যবস্থা করছি জেসিবি দিয়ে এবং পুকুরটাকে রেস্টোর করে আগের অবস্থা ফিরে আনছি। এবং এই ধরনের কোনো ধরনের পুকুর ভরাট অন্তত আমি আইসি সাহেব এবং বিডিও সাহেব আমরা থাকতে কোনোদিন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং এরপরেও যদি কেউ করে থাকে বা এনারাও করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এই পুকুরটাকে ভরাট রেস্টোর করার পূর্ব অবস্থায় ফিরে আনছি এবং সেই সঙ্গে ওনাকে আমরা একটা ফাইনের প্রভিশন রাখছি, যেটা উনি অনলাইনের মাধ্যমে আমাদের অফিসে জমা দেবেন। আর ইনি বলেছেন এই ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না, বা কোনো কেউ আমাদের হবিপুর ব্লকের যে কোনো জিপিতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য কোনো রকম কিছু হওয়া হবে না। আমার নাম স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএলএনএল হবিপুর মালদা। বুলবুলচন্ডী অঞ্চলের গ্রামে আনন্দনগর গ্রামের বাসিন্দা আমি। তা আমার পার 4 সাইডে পার ভেঙে গিয়েছে, যার জন্য সাইডের লোক আমাদের পার বাঁধানোর কথা বলছে। তখন আমি কিছুটা মাটি ফেলে পার বাঁধানোর করি। তাই কিছু পিনবাজি লোক আমার বিরুদ্ধে অভিযোগ জানায়। তারপরে প্রশাসন এবং বিলবি সাহেব আসে, দেখে তারা সরজমিনে এসে মাটি যেটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল সেটা তুলিয়ে দেয়। আপনার পুকুর? আমার পুকুর। কী জন্য মাটি ফেলেছিলেন? ওই 4 সাইডের লোক বলছিল পার বাঁধানোর কথা। এখন কি করবেন? এখন আমি যেটা আইনি যেটা বিলবি সাহেব এবং থানার এসে যে কথাটা বললে আমি সেটা মানিয়ে নিয়ে আমি ভেরিকেট করি, আমি পুনরায় পাহাড়টা বাজিয়ে দেব। পুকুর মাপবেন? পুকুর মাপবেন। কত বিঘা জলাশয় আছে? এটা কতটা আছে? 7 কাঠা। আপনার নাম? পঙ্কজ পোদ্দার। বাড়ি? আনন্দনগর। পুকুরটা কোথায় আছে? হ্যাঁ, পুকুরটা কোথায় আছে? পুকুরটা জলাশয় বুলবুলচন্ডীতে, আনন্দনগরে। কালকে বুলবুলিতে কি আপনার কি কর্মসূচি ছিল? আমি শ্রী স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড বিএলএনএল হবিপুর এবং আমাদের হবিপুর থানার আইসি সাহেব এবং আমার টিম যৌথভাবে আমরা খবর পেয়েছিলাম যে একটি জায়গায় অবৈধভাবে একটা পুকুর বা জলাভূমি ভরাট হচ্ছে। আমরা খবর পেয়ে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর দেখলাম জলাভূমির পুকুর পাড় বাঁধানোর নাম করে
জলামিটা ভরাট করার চেষ্টা করছিল বুলবুল চণ্ডীর অভয়নগর অঞ্চলের পুকুর। তো আমরা সেখানে যাই, গিয়ে প্রশাসনের নিজস্ব দায়িত্বে তৎপরতায় সেই পুকুরের সমস্ত মাটি যেটা অবৈধভাবে ভরাই ছিল সেই মাটিগুলো আমরা সেখান থেকে জেসিবি দিয়ে রিমুভ করে পুকুরটাকে জলাশয়টাকে পুনরুদ্ধার করে আর পূর্বাবস্থায় ফিরিয়ে আনি। এবং সেই সঙ্গে আমরা যিনি পঙ্কজ পোদ্দার নামে যে ভদ্রলোক পুকুরটা ভরছিলেন তাকে আমরা ফাইন করি এবং গ্রিপসের মধ্যে ফাইন আদায় করি। সেই সঙ্গে আমরা সমস্ত হরিপুর ব্লকের অন্তর্গত সমস্ত অধিবাসী, সমস্ত পুকুর মালিকদের এবং জলাশয়ে যাদের আছেন তাদের এটাই বলতে চাই যে জলাভূমি ভরা এবং পুকুর ভরা আইনত অপরাধ, এটা করবেন না। এইটা যদি ভরেন বা আইনগত অপরাধ করেন তাহলে হরিপুরের প্রশাসন সদা সর্বদা তার বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেবে। আগে বিগত দিনে যেরকম 4-5টা পুকুর আমরা রেস্টোর করেছি, ভবিষ্যতে কেউ যদি ভরাট করে তার সেক্ষেত্রে সেই পুকুর রেস্টোর এবং তার মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে সঙ্গে এফআইআরও হতে পারে। সুতরাং দয়া করে আপনারা কোনো জলাশয় বা পুকুর ভরাট করবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। স্যার বলছিলাম পুকুর যে ভরছিল তো তাকে কত টাকা ফাইন করা হলো স্যার? আগে থেকে 40,000 ফাইন করা হয়েছে।